সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি পোশাক সহ কিছু নির্দিষ্ট পণ্য এখন থেকে ভারতের স্থলবন্দর ব্যবহার করে প্রবেশে বাধা পাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে আসা পণ্যসমূহের ওপর তাৎক্ষণিকভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, তবে এই নিষেধাজ্ঞা কেবল দেশের অভ্যন্তরীণ সীমান্ত ব্যবহারে প্রযোজ্য। ভারত থেকে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া পণ্যগুলো এই বিধিনিষেধের বাইরে থাকবে। পাশাপাশি নাভা, সেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে পণ্য পরিবহন অব্যাহত থাকবে, যা বাংলাদেশের জন্য এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করল। ডিজিএফটির তথ্যানুসারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 11টি স্থল সীমান্তে চেকপোস্টের মাধ্যমে এখন থেকে পোশাক, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাব, ফলের স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা ও তুলার বর্জ্য সহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি বাধাগ্রস্ত হবে। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও চূর্ণ পাথর এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বিশ্লেষকদের মতে এই নতুন বিধিনিষেধ বাংলাদেশের জন্য বাণিজ্য ক্ষেত্রের নতুন একটি বাধা হিসেবে দেখা দিচ্ছে। একদিকে যেখানে ব্যবসায়ীরা নতুন বাজারের জন্য আরও বিকল্প খুঁজছেন, অন্যদিকে এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়িক প্রক্রিয়া ও সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা বাড়তে পারে। তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বাণিজ্য কৌশল ও ভবিষ্যতের পথ চলা কেমন হবে তা নিয়েই এখন আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।